রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী মানে ছোট বড় মাঝারি নেতা নেত্রীদের বিরুদ্ধে প্রায়শই বিভিন্ন রকমের অভিযোগ সামনে আসে। কখনো দাদাগিরি, কখনো হুমকি দেওয়া, কখনো তোলাবাজি ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা। কিন্তু এবারে একটি এমন ঘটনা ঘটেছে যা স্বাভাবিকভাবে লজ্জায় ফেলছে মানুষকে। স্কুলে পরীক্ষা থামিয়ে তালা দিয়ে দিলেন এই তৃণমূল নেতা। স্বাভাবিকভাবে এই ঘটনায় আতঙ্কও যেমন রয়েছে স্কুলে, সেরকমই মানুষের মধ্যে বিতৃষ্ণা তৈরি হয়েছে। পঞ্চায়েত প্রধান ফতোয়া জারি করেছেন আর সেই কারণে বন্ধ বৃত্তি পরীক্ষা। ফলে পরীক্ষা দিতে এসে ফিরতে হলো ছাত্রছাত্রীদের। পরীক্ষা কেন্দ্রে ঝুলছে তালা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে রবিবার 22শে সেপ্টেম্বর দুপুর 2টো নাগাদ। অভিযোগ, দক্ষিণ 24 পরগনার বারুইপুরের রামনগর 2 নম্বর পঞ্চায়েত প্রধান সোমনাথ চক্রবর্তীর নির্দেশে পরীক্ষা বন্ধ করেছেন স্কুল কর্তৃপক্ষ। যদিও স্কুল কর্তৃপক্ষ এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে। এর জেরে বারুইপুর উত্তরভাগ সত্যানন্দ বিদ্যা নিকেতন স্কুলের সামনে রাস্তা অবরোধ করা হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, শাসক দলের লোকজন এসে জোর করে অবরোধ সরিয়ে দেয়। মহিলাদের ধাক্কা মারা হয়। এদিকে এই অবরোধের জেরে ক্যানিংয়ের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় বেশ খানিকক্ষণ। মালতী সাপুই নামে এক অভিভাবক, তিনি কি বলছেন শুনুন তার কথা। আমরা বাচ্চারা পরীক্ষা দিতে নিয়ে এসেছিলাম, রৌদ্রের মধ্যে আমরা বাইরে বাচ্চারা দাঁড়িয়ে আছে। এমন একটা আশ্রমের মধ্যে কোনো বাচ্চাদের একটু ঠান্ডা ইয়েতে বসবে তো, সেইভাবে কোনো সুযোগ নেই। বাচ্চারা রৌদ্রের মধ্যে 10টা থেকে এসে 12টা 1টা অবধি বসে আছি, তবু কোনো খবরই নেই যে বাচ্চাদের পরীক্ষাটা হবে। এইভাবে আমরা বলছি যার জন্য আমরা বাচ্চাদের পরীক্ষা, আমরা চাইছি যে বাচ্চাদের পরীক্ষাটা হোক। আজ না হয় অন্য সপ্তাহে তাও বাচ্চাদের পরীক্ষাটা ফেলো। আজকে কি পরীক্ষা ছিল? আজকে কি পরীক্ষা ছিল? বৃত্তি পরীক্ষা, যেটা মেধাবী পরীক্ষা বলা হয়। আর সেই পরীক্ষা কি আজকে হয়নি? না। তার জন্য কি অবরোধ করেছেন? হ্যাঁ, তার জন্য আমরা বাচ্চাদের নিয়ে, আমাদের বাচ্চারা রৌদ্রে দাঁড়িয়ে আছে। তাহলে সবাই জনগণ যদি বাচ্চারা এই রৌদ্রে দাঁড়িয়ে থাকে তাহলে কেমন কষ্টটা বোধ করবে, তাহলে বাচ্চারা কিভাবে দাঁড়িয়ে আছে, সেই জন্য আমরা বাচ্চাকে অবরোধ করেছি। আরও এক অভিভাবক মল্লিকা সর্দার, তিনি কি বলছেন শোনাই তার কথা। পার্টির লোক আমার কোন পার্টিতে? আমরা জানি না, এখানে মাস্টার মশাইরা বলছে এখানে পরীক্ষা হবে না। আমরা বেলা 10টা দিয়ে এই 1:30 অবধি দাঁড়িয়ে আছি, এখন বলছে বাচ্চাদের বসার জায়গা পর্যন্ত এরা খোলেনি, স্কুলের গেটই খোলেনি আমাদের। আজকে কি পরীক্ষা ছিল? বৃত্তি পরীক্ষা ছিল বাচ্চাদের। প্রথম জয়তলা স্কুলে, দন্দা স্কুলে, এদিকে কোম্পানি স্কুলে, আমি জানি না, অনেকগুলো স্কুলে বাচ্চাদেরকে ডাকা ছিল। প্রতিটা গার্জেন উপস্থিত রয়েছে, আপনারা দেখুন। এই স্কুলের নাম কি? এই স্কুলের নাম সত্যানন্দ মহাবীর। এই স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য ডাকা হয়েছে। বেলা 10টা থেকে আমরা এই 1টা দাঁড়িয়ে আছি, এখন গেট খোলেনি বাচ্চাদেরকে। অবরোধটা কারা তুললো? অবরোধটা আমাদের বাচ্চাদের গার্জেনরা তুলেছে, আমরা গার্জেনরাই করেছি। হ্যাঁ, তা অবরোধটা আপনারা তো অবরোধ করেছিলেন, কারা তুলেছে অবরোধ? পুলিশরা তুলে দিয়েছে অবরোধ। পুলিশের গাইডরা জোর করে তুলে দিয়েছে, বলছে স্কুল দিয়ে করো, রাস্তা অবরোধ করা যাবে না। ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের মধ্যে একটা ক্ষোভ যে রয়েছে সেটা অন্তত স্পষ্ট হচ্ছে। জানা গেছে বামপন্থী সংগঠন নিখিলবঙ্গ শিক্ষা সমিতির উদ্যোগে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছিল। প্রায় 350 ছাত্রছাত্রী এদিন পরীক্ষা দিতে এসেছিল। প্রধানের দাবি, টাকা পয়সা নিয়ে এই পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছিল। বৃত্তি পরীক্ষা কেন টাকা পয়সা নিয়ে হবে, সেই কারণে তিনি স্কুলকে বিষয়টি খতিয়ে দেখে পরীক্ষা বন্ধের নির্দেশ দেন। একথা স্বীকারও করেছেন পঞ্চায়েত প্রধান সোমনাথ চক্রবর্তী, যিনি পঞ্চায়েত প্রধান, তার সঙ্গে ফোনে কথা বলেন আমাদের প্রতিনিধি। শুনুন প্রধান সাহেব কি বলছেন। ঘটনা হচ্ছে, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন মিথ্যে খবর। সিপিএম এর যেটা কাজ সেটাই সিপিএম করছে। নিখিলবঙ্গ যে শিক্ষা সমিতি সেটা হচ্ছে সিপিএম পরিচালিত শিক্ষা সমিতি। আমি গত 2 দিন ধরেই খবর পেয়েছি উত্তরভাগ এলাকার থেকে বিভিন্ন গরিব পরিবারকে যেসব শিক্ষক সমিতির মাস্টারমশাইরা মানে স্কুলে আছেন তারা ফোর্স করেছে 90 টাকা
কোনো জায়গায় 100 টাকা পর্যন্ত বাচ্চাদের থেকে জোর করে নিয়ে এই বৃত্তি পরীক্ষায় বসিয়েছে। ঠিক আছে, এরকম আপনারা যদি প্রমাণ চান আমি আগামী দিনে অনেক প্রমাণ দিয়ে দেবো। কিন্তু আমার বক্তব্য, বৃত্তি পরীক্ষা করতে পারে কোনো সংগঠন, এটা অবশ্যই করতে পারে, কিন্তু পয়সার বিনিময়ে কেন হবে? এমনিতে গরিব এলাকা 2 নম্বর পঞ্চায়েত 100 দিনের কাজ হয় না, মানুষ সেই দিন খায়, সেই কাজকর্মের মধ্যে ভুগছে। কিন্তু ওইসব মাস্টারমশাই যা জোর করে ফোর্স করে যে যেতেই হবে বাধ্যতামূলক বলে 90 টাকা 100 টাকা করে তুলে এই বৃত্তি পরীক্ষা আয়োজন করেছে। তা যেখানে সত্যনন্দ মহাপীঠ স্কুলে এটা হওয়ার কথা, আমি ওদিকে সকালবেলা খালের জল আটকে গেছিল বলে গিয়েছিলাম। তা আমি ওখানে আশ্রমের মাস্টারমশাইকে বলে এসেছি যে মাস্টারমশাই এই পয়সার বিনিময়ে যদি হয় এটা আপনারা কেন করলেন? তখন মাস্টারমশাই বললো না, এটা সরকারি বৃত্তি পরীক্ষা, আমাকে এটা বলেছে তাই আমি এটা দিয়েছি, নাহলে আমি কেন দেবো? আমি তখন বললাম না, এটা সরকারি নয় আর পয়সার বিনিময়ে এসব হচ্ছে। তখন বললো না, তাহলে আমরা এটা দেবো না। বললাম তাহলে আমাকে মাস্টারমশাই বললো তাহলে আমি বন্ধ করে দেবো আপনার নাম করে। আমি হ্যাঁ, বন্ধ করে দিই। বরুণ কুমার মিস্ত্রি, যিনি উদ্যোক্তা, নিখিলবঙ্গ শিক্ষক সমিতির যিনি অন্যতম কর্তা বলে পরিচিত, তিনি কি বলছেন শুনুন। এই পরীক্ষাটা বন্ধ কারণ আমরা নিখিলবঙ্গ মেধা অন্বেষণ দিয়ে এই পরীক্ষাটা নিয়েছি। এটা একটা বামপন্থী সংগঠন, যাতে এই পরীক্ষাটা না হয় সেই জন্য প্রশাসনিক স্তরে যারা প্রশাসনে আছে তারা চাইছে যে পরীক্ষাটা না হোক। আমার সহকর্মী প্রসেনজিৎ এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। প্রধানের নির্দেশেই কার্যত বন্ধ হয়ে গেল বৃত্তি পরীক্ষা। আর বৃত্তি পরীক্ষা আচমকাই বন্ধ হয়ে যাওয়ায় অভিভাবকরা তারা কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করলেন রাস্তা অবরোধ করে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত উত্তরভাগ এলাকার ঘটনা। আর এই উত্তরভাগ এলাকায় সত্যানন্দ মহাপীঠ নামে একটি স্কুলে বৃত্তি পরীক্ষার সিট পড়েছিল প্রায় 350 জন পড়ুয়ার। 350 জন পড়ুয়া তারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন এবং তারা বৃত্তি পরীক্ষা দেবেন বলেই এসেছিলেন। এবং সেই বৃত্তি পরীক্ষায় কার্যত বারুইপুর ব্লকের অন্তর্গত রামনগর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমনাথ চক্রবর্তীর নির্দেশে বন্ধ হয়ে গেছে, এমনটাই অভিযোগ অভিভাবকদের। এবং সেই বৃত্তি পরীক্ষা কেন বন্ধ করে দেওয়া হলেও সেই অভিযোগ তুলেই কার্যত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বিক্ষোভ চলে। তারপরেই কার্যত শাসক দলের লোকজন সেখানে আসেন এবং তারা কার্যত বিক্ষোভকারীদের হটিয়ে দেন। অভিভাবকদের দাবি যে দীর্ঘদিন ধরেই এই বৃত্তি পরীক্ষা হওয়া। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।